পার্টি খুব ভালো ছিল। আহা, কি আয়োজন এটা সত্যি করেছিল। বলেছো, খুব ভালো ছিল। আর মেনু, হ্যাঁ পঙ্কজ, মনে পড়ছে কি কি খেলাম? আরে স্যার, সেটাই তো সব থেকে বড় প্রবলেম ছিল। কেন, প্রবলেমটা কিসের আবার? হ্যাঁ? আরে স্যার, খাবার আইটেম যদি রাখারই হয়, এক দুটো ভালো আইটেম রাখলেই তো হয়। এতগুলো আইটেম স্যার, খেতে খেতে আমার মাথা খারাপ হয়ে গেছে, আমার পেট ব্যথা করছে একটু তো স্যার। কন্ট্রোল করতে পারতে। আরে কন্ট্রোল করব মানে কি? মেনুতে এত খাবার ছিল, এতগুলো ডিশেস, সবকিছু একটু একটু করে ট্রাই তো করতে হবে নাকি? হ্যাঁ, এটা ঠিক। এমনিতেও এই 4 দিনে রুটিন আর ডায়েটের তো পুরো 12টা বেজে গেছে। হ্যাঁ স্যার। আরে ভাই, অনেকদিন পরে ছুটি পেলাম, ছুটি পাই কোথায় আমরা? ব্রেক থেকে বেরিয়ে এসো, কাল থেকে কাজ শুরু হবে। এসিপি স্যার হয়তো খুঁজে রেখেছেন, আসতে দাও। এই দয়া, এই ম্যাম, ম্যাম, কি হলো? ম্যাম, আপনি ভয় পাবেন না, আমরা সিআইডি থেকে। স্যার, স্যারকে ছুরি মেরেছে। সবাইকে মেরে দিল। সবাইকে মেরে ফেলেছে? আরো কেউ আছে নাকি? ম্যাম, মেরে ফেলো কি 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 হয়েছিল কি? কোথায় ওরা? সবাইকে। স্যার, স্যার প্রচুর রক্ত বেরিয়েছে। অজ্ঞান হয়ে গেছে। এক কাজ করো, তুমি আর পঙ্কজ একে হসপিটালে নিয়ে যাও। ততক্ষণে আমরা দেখি এখানে আশেপাশে কি হয়েছিল। উনি এই দিক থেকে এলেন। ওই যে একটা বাংলো দেখতে পাচ্ছি। একটা বাংলো ওদিকেও আছে। তাহলে উনি কোন বাংলো থেকে এলেন? একটা কাজ করি, আমি ওই বাংলোতে খুঁজছি, তুমি এই বাংলোতে ঠিক আছে, দেখো। সাবধানে। সাবধানে, কোনো প্রবলেম হলেই ফোন করছি। আপনার সাথে দেখা করতেই আমার ভিতর থেকে একটা সাহস আসে। আচ্ছা, যখন আমি রাস্তার মোড়ে কোনো বিকলাঙ্গ মানুষকে রাস্তায় ভিক্ষা চাইতে দেখি, তাও খুব চালাকির সাথে, তখন সেসব মানুষকে দেখে আমার খুব চিৎকার হয়। আমরা বলি না আমাদের দেশে করাপশন, Oh no! এই লোকগুলোই কারাপ, যারা কাজই করতে চায় না, যারা সবসময় চায় ভিক্ষা করেই খাই। আপনাদেরকে স্যালুট জানাই, মজা এসে গেল। আচ্ছা, এখানে কোনো কিছু কে? এই দাও। না 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 না, আমাকে পারবে না। আমাকে মেরো না, আমাকে মেরো না। আমি কিছু করিনি। আমাকে মেরো না, আমাকে যেতে দাও, যেতে দাও। দেখুন, আপনি ভয় পাবেন না, ভয় পাবেন না। আমি একজন সিআইডি অফিসার, অভিজিৎ। কে আপনি? আর এখানে কি হয়েছিল? আপনি সিআইডি অফিসার? স্যার, থ্যাংক গড স্যার, থ্যাংক গড আপনি এসে গেছেন। স্যার আমাকে বাঁচান স্যার, ও আমাকে মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে স্যার। স্যার প্লিজ বাঁচান আমাকে স্যার, প্লিজ আমাকে বাঁচান। কে মারতে চাইছে? কে করেছে এইসব? হ্যাঁ, সানি, ও আমাকে মেরে ফেলবে স্যার। স্যার প্লিজ, প্লিজ স্যার, প্লিজ বাঁচান। সানি, রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। এক মিনিট, কোথায় ও? হ্যাঁ, ও বাইরে বেরিয়ে গেছে। ও তো ও আমার মা বাবাকে মেরে দিয়েছে, আর এখন তো ও আমাকেও মারতে চাইছে। দেখুন স্যার, একবার দেখুন, ও বাইরে এসে গেছে রিল্যাক্স স্যার। রিল্যাক্স। দেখো, ভয় পেও না, ভয় পেও না। ও সবাইকে কেন মারছে? কেন? আচ্ছা, ঠিক কিসের জন্য আপনার বাবাকে মেরেছে ও? স্যার আমি কিচ্ছু জানি না। অ্যাকচুয়ালি আমি 4 দিন আগে এখানে এসেছি। আমি 15 বছর ধরে অব্রডে ছিলাম স্যার। আমি শুধু সানির বার্থডে সেলিব্রেট করতে এসেছিলাম স্যার। জানি না সানি কিভাবে বাইরে এসে গেছে, আর ওর মাথায় রক্ত উঠে গেছে স্যার। আচ্ছা, আপনি বারবার এটা কেন বলছেন যে ও বাইরে চলে এসেছে? কোথা থেকে বাইরে এসেছে ও? অ্যাকচুয়ালি ওই আমার মা বাবার একটা সিক্রেট ছিল স্যার, যেটা ওনারা সবার কাছ থেকে লুকিয়ে রেখেছিলেন প্যানিক রুমে। প্যানিক রুম? আসলে এই বাড়িতে একটা প্যানিক রুম আছে। আমার মা বাবা 15 বছর ধরে সানিকে ওই প্যানিক রুমে আটকে রেখে। কি বলছেন আপনি? কি বলছেন আপনি? প্যানিক রুমে রেখেছিল একটা ছেলেকে 15?
আচ্ছা, আপনার বাবা মা ওকে 15 বছর ধরে কেন বন্ধ করে রেখেছিল? হ্যাঁ, এই সানিটা কে? আমার ভাই স্যার। ভাই? তার মানে একটা ছেলে তার বাবা মাকে খুন করেছে? কেন? এসব ছোটবেলা থেকেই শুরু হয়েছে। সানি সাধারণ বাচ্চাদের মতো ছিল না। টমি, টমি, মিয়াও। টমি, কোথায় বাবা তুই? টমি। টমি! ব্রুনো! ব্রুনো! না শোনা, বাবা তোমাকে প্রমিস করেছে না আরো সুন্দর পাপ্পি এনে দেবে, তাহলে আপনাদের সানি নর্মাল নয়। আমি ওর পিসিআরএল চেক করে দেখেছি, আর টেস্ট অনুযায়ী ও একজন সাইকোপ্যাথ। একটা বাচ্চাও, আর একটা বাচ্চা একটু একটু বদমাইশি করেছে, আর বাচ্চারা তো বদমাইশি করবে, এটা তো স্বাভাবিক। আপনি ওকে সাইকোপ্যাথ কি করে বলছেন? আমার কথাটা একটু ভালো করে বুঝুন, ওর চিকিৎসার খুব প্রয়োজন, না হলে ও অপরের জন্য ক্ষতিকর হয়ে উঠবে। ব্যাস অনেক হয়েছে। শোনো, চলো তো এখান থেকে। চলো চলো। এই দেখুন, ছানি দাদা, ছানি দাদা, ছানি দাদা। কেন এসেছিস সেখানে? মা 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 কি করতে? ওর মা ডেকেছিল, তাই তোমাকে ডাকতে এসেছি। তোর সাহস কি করে হলো এখানে আসার? আমি জানি তুই এখানে গোয়েন্দাগিরি করতে এসেছিস না। আমার ব্যাপারে সবাইকে বলবি। আমি কাউকে বলবো না শানি দাদা, আমি চলে যাচ্ছি। সেদিন মা বাবা সময় মতো এসে যায়, আর ওনারা আমার প্রাণ বাঁচায়। তা না হলে সানি তো ওই দিন আমাকে মেরেই ফেলতো, কিন্তু ওকে অ্যাসাইলামে পাঠানোর বদলে মা বাবা আমাকে আমেরিকা পাঠিয়ে দেয়। আর সানি? মা বাবা সানিকে নিয়ে আর নিজেদের সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে আমাদের বম্বের বাড়ি ঘরদোর বিক্রি করে দিয়ে, ব্যবসা সম্পত্তি সব বিক্রি করে এই ফার্ম হাউসে চলে আসেন তখন। কারণ ওনারা চাননি যে কেউ কেউ সানির এই সত্যিটা জানতে পারুক। সেই জন্য এখানে এখানে একটা প্যানিক রুম তৈরি করে ওকে রাখে। আর ওর চিকিৎসা? ট্রিটমেন্টটাও চলছিল, সবটাই নিঃশব্দে। কারণ মা বাবা চাইনি যে ওর ব্যাপারে কেউ কিচ্ছু জানতে পারুক। 15টা বছর, 15 বছর ওই প্যানিক রুমে বন্দি ছিল। 15 বছর ধরে একটা লোক প্যানিক রুমে বন্ধ ছিল, তাহলে আজকেও বাইরে কি করে এলো? জানি না স্যার। আরে বাপরে, আরে বাপরে বাপরে, কি হলো? কি হলো? এই, কে করেছে এটা? আমি জানি না স্যার, আমি তো এক্ষুনি এলাম। তুমি কে? আরে এ তোমার কে হয়? ইনি আমার মালিক, আমি তো ওনার চাকর। আমি এখানেই থাকি। আমি কিছুক্ষণ ছুটি নিয়ে সিনেমা দেখতে গেছিলাম, তারপর ফিরে এসে যখন দেখলাম এর বাড়িতে কে কে থাকে? মালিক, মেম সাহেব, ওনার ভাইজি অনন্যা বেবি। তার মানে তো আরো লোক আছে। তুমি দেখেছো ওরা কোথায়? না স্যার, আমি কাউকে দেখিনি স্যার।
হলো সানির প্যানিক রুম। এখানে তো সানির জন্য সবকিছুই রয়েছে দেখছি। স্যার আমি তো আপনাকে বলেছিলামই যে আমার মা বাবা তো ওকে খুবই যত্নে রেখেছিল স্যার। আপনারা ওর বার্থডেও সেলিব্রেট করেছিলেন? সেই জন্যই তো 4 দিন আগে এসেছিলাম স্যার। ওর মনের মধ্যে কতটা ভায়োলেন্স ছিল। 15 বছর ধরে ও কোনোদিনও বাইরে বের হয়নি। কখনো নয় স্যার। হ্যাঁ বাট খুব বেশি হলে মা ওকে হলে নিয়ে যেত, কিন্তু হল পর্যন্তই। তবে তার বাইরে ওকে কখনো কোথাও নিয়ে যাওয়া হয়নি, কোনোদিন না। আর আজকে হঠাৎ করে পালিয়ে গেছেন। এই মনিটর, সিসিটিভি ক্যামেরা, এই সিসিটিভি ক্যামেরাটাই মানে এটার মাধ্যমেই সানির বাইরের জগতের সঙ্গে যোগাযোগ রাখতে পারতো। এনারা আপনার বাবা মা? কিন্তু এটা তো আপনার ছবি নয় মনে হচ্ছে। এই মেয়েটা কি? এটা আর না স্যার, আমি তো জানি না, কি জানি কে এটা। এইসব ছবিগুলো এখানে আশেপাশে আরো কেউ কি থাকে নাকি? মানে এই বাংলোর আশেপাশে? হ্যাঁ রাস্তার ওপারে আর একটা ফার্ম হাউস আছে। মা বলেছিল যে একটা মেয়ে আসতো মা বাবার সঙ্গে দেখা করতে। একটা মেয়ে আসতো? হতে পারে এই মেয়েটাকেও এই সিসিটিভি ক্যামেরাতে দেখেছিল আর ওকে হয়তো ভালোবেসে ফেলেছিল। এই মেয়েটার জন্য আমার পালায়নি তো। দয়া নিশ্চয়ই ওই বাংলোতেই আছে। এখানে কি নেটওয়ার্ক নেই? না, এই প্যানিক রুমে একদমই নেটওয়ার্ক থাকে না। এ তো সেই মহিলা যাকে আমরা রাস্তায় পেয়েছিলাম। এই 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 মেয়েটাকে? অনন্যা ম্যাডাম। হ্যাঁ অভিজিৎ। দয়া, এখানে খুব বড় একটা প্রবলেম হয়েছে ভাই। এখানে দুজন খুন হয়েছেন আর খুন করেছে ওনাদের ছেলে সানি। ওর একটু প্রবলেম আছে ভাই। ওনারা 15 বছর ধরে একটা ছেলেকে একটা রুমে বন্ধ করে রেখেছিল, মানে প্যানিক রুমে। ও এখান থেকে বাইরে বের হয়নি। যে মেয়েটার ছবি আমি তোমাকে পাঠিয়েছি, ওই স্কেচটা ছেলেটার রুম থেকে পেয়েছি। ওকে খোঁজো তো ভাই, মানে ঠিক পাশের ফার্ম হাউসটায় যেখানে তুমি রয়েছো সেখানেই থাকতো। এই কেসের সঙ্গে ওর কোনো না কোনো সম্পর্ক রয়েছে। এক মিনিট। অভিজিৎ, এই মেয়েটা অনন্যা। ও কাকা কাকিমার সাথে এই ফার্ম হাউসে থাকে। কাকার খুন হয়ে গেছে আর কাকিমা সেই ভদ্রমহিলা রাস্তায় দেখেছিলাম আহত অবস্থায়। ও নো, এই মেয়েটা উধাও হয়ে গেছে, জানি না কোথায় গেছে। আরে ভাই, মেয়েটার কোনো বিপদ হতে পারে। ওকে যত তাড়াতাড়ি সম্ভব খোঁজো, বুঝেছো? আমি এখানে দেখছি যদি কিছু পাওয়া যায়। ঠিক আছে। একটা ছেলে যে 15 বছর ধরে বাড়ির বাইরে বের হয়নি, সে এখান থেকে বেরিয়ে যাবেটা কোথায়? এমন কোনো জায়গা যেখানে ও হয়তো যেত 15 বছর আগে। বোট হাউস। এই বোট হাউসটা কোথায়?
আপনি বলেছিলেন না 15 বছর আগে আপনাকে ও মেরে ফেলার চেষ্টা করেছিল ওখানে? এখানে আশেপাশে ওটা কোথায় কোথায়? হ্যাঁ ওই রাস্তার ওইদিকে ওই যে লেকের আশেপাশে ওই আরেকটা ফার্ম হাউসের কথা বললাম না, তারই ধারে কাছে আছে ওটা। ফার্ম হাউসের পাশে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ অভিজিৎ, ফার্ম হাউসের পাশে একটা লেক রয়েছে, তুমি এক্ষুনি ওখানে যাও। ওখানে একটা বোট হাউস আছে, আমার মনে হচ্ছে সানি মেয়েটাকে ওইখানে নিয়ে গিয়েছে। অনন্যা, ঘাবড়িও না, আমি সিআইডি থেকে আসছি, ইন্সপেক্টর দয়া। কিছু হবে না তোমার। থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার আমার কাকু কাকিমা সানি ওদের ওপর হামলা করেনি তো? অনন্যা, তোমার কাকিমা তো হসপিটালে গেছে, উনি ঠিক আছেন। আর দেখো, যেটা হবার সেটা হয়ে গেছে। আমাদের এখন এই সানিকে খুঁজতে হবে। তুমি জানো ও কোথায়? না স্যার, আমি জানি না ও কোথায়। কিন্তু ও তোমাকে এখানে কখন নিয়ে এসছে, আর তোমাকে ছেড়ে ও কোথায় গেছে? নিয়ে এসেছিল? হ্যাঁ, সানি তোমাকে এখানে নিয়ে এসেছিল না? স্যার হ্যাঁ, মানে স্যার সানি আমাকে এখানে নিয়ে এসেছিল, বেঁধে রেখেছিল, কিন্তু আপনার কোথাও ভুল হচ্ছে। সানি তো সানির আলমারিতে মেয়েদের স্যান্ডেল আর মেয়েদের ড্রেস। কি হলো? হ্যাঁ, ও আমি তো আপনাকে আমার নামটাই বলিনি। আর আপনিও তো আমার নাম জিজ্ঞেস করেননি আমায়। ব্যাড, ভেরি ব্যাড। আমার নাম সানি। টমি, 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 টমি। টমি, টমি। না বাবা, কাঁদে না, ওকে বোঝাও। বাবা তোমাকে প্রমিস করেছে না আরো সুন্দর পাপি এনে দেবে? দেখো বাবা, কাঁদে না, আমি তোমাকে নতুন একটা পাপি এনে দেবো, প্রমিস।
গো মা, নো মাম্মা, প্লিজ ডোন্ট রান। সানি না শোনা, এরম কর না, আমি তোমার মা না। আই লাভ ইউ টু মাম্মা, আই লাভ ইউ। হ্যাঁ, তুমি জানো তো শোনা, তুমি- মা তোমাকে কত ভালোবাসে। আর মা প্রমিস করছে মা কাউকে কিছু বলবে না যে শানি কি করেছে। আমাকে যেতে দাও শোনা, ছেড়ে দাও আমায়। তুমি মাম্মা, 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 নো মাম্মা, নো, আই লাভ ইউ সো মাচ। সরি আন্টি। কি বোকা বানালো। দেখো সানি, যা কিছুই হয়ে গেছে সেসব সব ঠিক হয়ে যাবে। আমি সব ঠিক করে দেব, তাই না? তুমি কিন্তু একদম ভয় পাবে না, সব ভুলে যাও, আমি সব ঠিক করে দেবো। হ্যাঁ, তুমি কিন্তু একদমই ভয় পাবে না। তুমি তুমি আমার কথা শোনো। নামটা মনে থাকবে তো? সানি, সানি দাঁড়াও। সানি, সানি, সানি দরজা খোলো। সানি, সানি, সানি দরজা খোলো। দয়া, কোথায় তুমি ভাই? শিট, এখানে তো নেটওয়ার্কই আসে না। সানি, সানি দরজা খোলো প্লিজ। সানি তুমি ঠিক করছো না সানি। এই দরজাটা আর খুলবে না, বন্ধ করে দিয়েছি আমি। হ্যাঁ, এভাবে 15 বছর ধরে পচতে হয়েছে আমায় ওই দরজার ওপারে, ঠিক সেভাবে তুমিও পচবে। আমার মা বাবা আমাকে 15 বছরই দরজার ভেতরে বন্দি করে রেখেছিল, আর আজ আমি ওদের মেরে আমার প্রতিশোধ নিয়েছি। মেরে দিয়েছি। বাজে লোক ছিল, আমাকে তো ভালোই বাসতো না। আমার ভাই শুধু ওকেই ভালোবাসতো, ওকেও মারতে চেয়েছিলাম আমি, কিন্তু ও তো মানে 2 বছর আগে অ্যাক্সিডেন্টে মরেই গেছে। আমি ওকে নিজের হাতে মারতে পারলে কত আনন্দ পেতাম। আমি যদি ওকে মারতাম তাহলে নিজেই মরে গেল অ্যাক্সিডেন্টে। আমি ওকে মারতাম, মা, বাবা আর ভাই। সানি তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো, তুমি এইভাবে বাঁচতে পারবে না। সানি দেখো, তুমি আমাকে এইভাবে বন্ধ করে বাঁচতে পারবে না। হ্যাঁ, আমি তুমি নিজের ব্যাপারে ভাবো না, আমার কথা ভেবো না। তুমি তুমি ওই রুমের ভেতরে কি করবে এখন? বন্দি থেকে কি করবে বলো, কি করবে? এক মিনিট। আচ্ছা, তুমি তো আমার সাথে খারাপ কিছু করোইনি। তোমাকে কষ্ট দিয়ে মারাটা একদম ঠিক নয়, তাই না? না, এটা ঠিক নয়। কি করব আমি? হ্যাঁ, আমাকে এমন কিছু করতে হবে যাতে তুমি চট করে মরে যাও। কি করব আমি? অক্সিজেন পাইপ কেটে দেব? না না, তুমি আর তারপর অক্সিজেন থাকবে না,
আর তুমিও থাকবে না। তুমি এরকম করতে পারো না সানি, তুমি এরকম করতে পারো না সানি। সানি, 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 সানি। এই অভিজিৎ ফোনটা কেন ধরছে না? তুমি এই সানির ব্যাপারে আর কি কি জানো? স্যার আমি কুমার আঙ্কেল আর আন্টির সাথে দেখা করার জন্য ফার্ম হাউসে যেতাম। ওখানে আমি জানতে পারি যে ওদের একটি মেয়ে আছে যাকে ওরা লুকিয়ে রেখেছিল। ওরা আমাকে ওর মেডিকেল কন্ডিশনের ব্যাপারে বলে আর আমাকে এটাও বলেছিল আমি যেন ওর ব্যাপারে কাউকে কিছু না বলি। তাদের কথায় আমি ওর সাথে দেখা করি, ওর সাথে বন্ধুত্ব করি। স্যার ও খুব শান্তই থাকতো, আমি ভাবতেও পারিনি ও এরকম ভয়ঙ্কর হবে। আমি একটা কথা বুঝতে পারছি না, ও তোমার কাকা কাকিমাকে কেন মারলো? ওদের সাথে কি শত্রুতা ছিল? স্যার আসলে আমার কাকা কাকিমার সাথে আমার ঝগড়া হতো আমার বিয়ের ব্যাপার নিয়ে। ওরা আমাকে জোর করে বিয়ে দিতে চাইতো আমার ইচ্ছার বিরুদ্ধে। স্যার আমি এটাই সানিকে বলেছিলাম। ব্যাস। ও তোমার সব থেকে ভালো বন্ধু ছিল। ও চাইছিল না যে তোমার বিয়ে হোক আর তুমি দূরে চলে যাও। হ্যাঁ স্যার, জানি না ও কেন এরকম করলো। সব আমার ভুল ছিল। এটা তোমার কোনো ভুল নেই, তুমি যা করেছো না জেনে করেছো। এখন সব থেকে আগে সানিকে খুঁজতে হবে, যাতে এর পরে ও আর কারো ক্ষতি করতে না পারে। হ্যালো স্যার, স্যার আমরা মুম্বাই ফিরছিলাম, হঠাৎ একটা মহিলাকে আহত অবস্থায় পেলাম। ওনাকে কেউ ছুরি দিয়ে মেরে দিয়েছে। হ্যাঁ স্যার, স্যার ওনাকে হসপিটালে অ্যাডমিট করেছি। পঙ্কজ ওখানেই আছে। আর অভিজিৎ স্যার আর দয়া স্যার ক্রাইম সিনের দিকে গিয়েছে কি হয়েছে সেটা জানার জন্য। হ্যাঁ স্যার, স্যার আমি অভিজিৎ স্যার আর দয়া স্যারের কাছে ফিরে এসেছি এখন। ওকে স্যার, ওনাদেরকে ফোনে পাচ্ছি না, আমি এসেই গেছি, ওদিকে যাচ্ছি। হ্যাঁ স্যার, ফোন করছি আপনাকে।
আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ও আমাকে মেরে ফেলবে, ও আমাকে মেরে ফেলবে, মেরে ফেলবে আমাকে। কে মেরে ফেলবে তোমায়? দেখো, ভয় পেও না, বলো কে, কার কথা বলছো? সানি, আমার ভাই। এখানে দুজন সিনিয়র অফিসার এসেছিলেন, ওনারা কোথায়? হ্যাঁ, এসেছিল। ওই যে উপরে উপরে আছে? আর আর বলছিলাম যে দুজন নয়, একজনই এসেছিল, আর তো এলোই না। হ্যাঁ, আসেনি না। সিআইডি? হ্যাঁ, সব কটা বোকা। জানো, সানি কিন্তু বোকা লোক একদম পছন্দ করে না, একদম পছন্দ করে না। আর বোকা লোকেদের না শাস্তি দেয় সানি। তুমি জানো তোমায় কি শাস্তি দেবো? আমি তোমাকে মেরে দেবো। রবি, তুমি ঠিক আছো? স্যার উপরের দিকে পালিয়েছে। দাঁড়িয়ে যাও সানি, দাঁড়িয়ে যাও। তোমার কাছে আর কোনো রাস্তা নেই, তুমি এখান থেকে পালিয়ে যেতে পারবে না। ভালো এতেই হবে, তুমি আমার কাছে ধরা দাও। আমাকে কেউ ধরতে পারবে না, কেউ ধরতে পারবে না ভাই। তুমি জানো কেন? কারণ আমি 15 বছর পর ছাড়া পেয়েছি, 15 বছর পরে। এসবে কোনো লাভ হবে না, এখান থেকে তুমি কোথাও যেতে পারবে না। তুমি আমাকে ধরবে? তোমার দুই বন্ধু আমাকে ধরতে পারেনি, তুমি আমাকে ধরবে বলছো? অভিজিৎ, অভিজিৎ কোথায়? কি করেছো তুমি অভিজিতের সাথে? ও তো গেছে, ও মরে গেছে। আর তুমি না আসতে একটু দেরি করে ফেলেছো। ও তো মরে ভূত হয়ে গেছে এতক্ষণ। হ্যাঁ হ্যাঁ, মরে গেছে, মরে তোমার এই গেছে। বাজে কথা বন্ধ করো, বুঝলে? অভিজিৎ কোথায়? এই একদম এগোবে না। হ্যাঁ, আমি কিন্তু এখান থেকে ঝাঁপ দেবো, সানি, এখান থেকে ঝাঁপ অভিজিৎ দেবো, আমি কোথায়? বলেছি। একদম এগোবে না। বলছি কিন্তু আমি অভিজিৎ কোথায়? সানি। আমি কিন্তু ঝাঁপ দিয়ে দেবো বলছি। ও নো। আঙ্কেল, আপনি ঠিক আছেন তো? এটা কে করলো আপনার সাথে? দেখো, হ্যাঁ? আমি সিআইডি অফিসার একজন। ওই ওই সানি। এক মিনিট, ফার্স্ট এড বক্স কোথায়? সিটি হসপিটাল। আমি পানভেলের একটা ফার্ম হাউসের অ্যাড্রেস পাঠাচ্ছি, আপনি তাড়াতাড়ি একটা অ্যাম্বুলেন্স পাঠান আগে। হ্যাঁ, থ্যাংক ইউ। পুরবি, স্যার। তুমি ঠিক আছো? তুমি স্যার হতে পারে অভিজিৎ স্যার এখানে আসেইনি, উনি হয়তো অন্য কোথাও। না পুরবি, অভিজিৎ এখানেই আছে। সানি বলছিল যে কোথাও কবরে চলে গেছে। সানি ওর সাথে কি করেছে? স্যার সানি ঠিক আছে? না, ও মরে গেছে। স্যার ও অভিজিৎ স্যারকে কোথাও আটকে রেখেছে, বন্ধ করে। হ্যাঁ পুরবি, বন্ধ তো করে রেখেছে, কিন্তু কোথায়? কোথায় হতে পারে অভিজিৎ? ভাবো, একটু ভাবো। লয়া, ওর একটা প্রবলেম রয়েছে। ওনারা ওকে 15 বছর ধরে একটা রুমের মধ্যে বন্ধ করে রেখেছিল, প্যানিক রুমে। প্যানিক রুম?
সানি গত 15 বছর ধরে ওই প্যানিক রুমে বন্ধ ছিল। তুমি তুমি তো জানো ওই প্যানিক রুমটা কোথায়। তুমি তো ওর সঙ্গে দেখা করতে সবসময় আসতে না? স্যার আমি আসতাম দেখা করতে, আমরা সব সময় হলেই দেখা করতাম, প্যানিক রুমে কখনো যাইনি। কিন্তু ও যখন দেখা করতে আসতো তখন ও কোথা থেকে আসতো? এদিক থেকে, ওদিক থেকে, ওপর থেকে, কোথা থেকে আসতো? জানি না স্যার, আসতো কোথা দিয়ে, বাট যেত এদিক দিয়েই সব সময়। ওই দিক থেকে? হ্যাঁ 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 স্যার। তুমি এখানে থাকো। অভিজিৎ, 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 আমার কথা শুনতে পাচ্ছো? অভিজিৎ, 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 চোখ খোলো, চোখ খোলো, অভিজিৎ ওঠো। সানির বার্থডের বেলুনি আমাকে বাঁচিয়েছে, এবার এই বেলুনি বাঁচিয়ে দিল আমায়। এখানে বসো, সাবধানে বসো, স্যার বসে যাও। এক মিনিট, আমি জল নিয়ে আসছি। অভিজিৎ স্যার, আপনি আপনি ঠিক আছেন? এই নাও, আস্তে আস্তে। স্যার আমি তো বিশ্বাসই করতে পারছি না সব সানি করলো। যখনই দেখা করতাম কত শান্ত থাকতো, মনেই হতো না এরকম কিছু করবে। ও হয়তো ওর ওষুধ নেওয়া বন্ধ করে দিয়েছিল। ওসব তো ঠিক আছে পুরবি, কিন্তু সানি ওই প্যানিক রুম থেকে বাইরে কি করে এলো? স্যার জানি না, আঙ্কেল আন্টি বলেছিল যে প্যানিক রুম আছে, কিন্তু জানি না কোথায়, আমি যাইনি কখনো প্যানিক রুমে। হ্যাঁ পঙ্কজ, বাহ, খুব ভালো, গুড গুড গুড, ঠিক আছে। ইয়া, মনীষা দেবী এখন আউট অফ ডেঞ্জার, শি ইজ অল রাইট নাও, কোনো ভয় নেই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আপনারা চারজন না থাকলে আজ কাকিমা বাঁচতো না। এক মিনিট, এক মিনিট, কি বললে তুমি? চারজন? চারজন না হলে তুমি কি করে জানলে যে আমরা চারজন আছি? স্যার আপনিই বলেছিলেন। না, আমি তোমাকে এরকম কিছু বলিনি। না স্যার, আপনি বলেছিলেন। যতটুকু আমি জানি আমাদের এই ব্যাপারে কোনো কথা হয়নি। হ্যাঁ, ভুলবশত বলে ফেলেছি, ছাড়ুন না, কেস তো সলভ হয়ে গেছে। কেস এখনো সলভ হয়নি। কি বলতে চাইছেন স্যার আপনি? আসল খুনিকে তো এখনো আমরা ধরিনি। আসল অপরাধী তো সানি না, ও মরে গেছে। সানি নয়, তুমি আসল খুনি। তুমি এটা কি বলছেন আপনি? আমি কেন আবার এরকম মিথ্যে কথা করব? বলছো। তুমি যেন কি বলছিলে যে প্যানিক রুমে তুমি কোনোদিন যাও? হ্যাঁ স্যার, আমি প্যানিক রুমে যাইনি কখনো। তোমার নুপুরের টুকরো, কারণ এরকম নুপুর না সানি পড়তো না ওর মা। প্যানিক রুমে কি করে পৌঁছলো? হ্যাঁ, স্যার আর কোনো লাভ নেই, খেলা শেষ। আমার মা বাবা মারা যাওয়ার পর আঙ্কেল আন্টি আমাকে দত্তক নিয়েছিলেন। আমি ঘৃণা করতাম ওদের, খুব ঘৃণা। ওরা মা বাবার বিজনেস, প্রপার্টি, ব্যাংক ব্যালেন্স সব ছিনিয়ে নিয়েছিল। ওরা আমার সাথে এমন আচরণ করতো যেন আমি একটা পুতুল। আমায় যা নয় তাই করতে বলতেন, সব কিছুর জন্য ওদের পারমিশন নিতে হতো, ছোট থেকে ছোট জিনিসের জন্য। খুব বিরক্ত হয়ে গেছিলাম আমি ওদের ওপর। একদিন আমার মনে হচ্ছিল যে
সানিকে সামনে রেখে হয়তো আমি আমার কাজ হাসিল করে নিতে পারবো। 15 বছর ধরে কেউ কিভাবে একটা ঘরে বন্ধ থাকতে পারে? কিভাবে সহ্য করছো তুমি এসব? আমি তোমার জায়গায় থাকলে কখনোই সহ্য করতাম না। মা বাবা নিজের বাচ্চাকে ভালোবাসে না বলে মনে হয়। তোমার মা বাবার মতো আমার কাকা কাকিমা, ওরা আমার জোর করে বিয়ে দিচ্ছে। বিয়ে করতে চাই না আমি। এদের সাথে কি করা উচিত বলো তো? যারা তোমার স্বাধীনতা কেড়ে নিচ্ছে তাদের জীবনটাই নিয়ে নেওয়া উচিত। এই জন্য আমি ওর ওষুধগুলো পাল্টে দিয়েছিলাম, আর ওই ওষুধের এফেক্টেই সানি ওটাই করতো যা আমি ওকে বলতাম। এবার 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 কাকা কাকিমা, কাকিমা 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 কোথায় গেল? পালিয়ে গেছে। দেখুন, আপনি ভয় পাবেন না, আমরা সিআইডি থেকে। আমাদের তাড়াতাড়ি কিছু করতে হবে, না হলে আমাদের প্ল্যান পুরো নষ্ট হয়ে যাবে। এরকম হতে পারে না। এই সিআইডিদের জন্য আমার কাছে আর একটা প্ল্যান আছে। ওরই প্ল্যানে ওকে ফাঁসিয়ে দিয়ে আমি নিজে মুক্ত হতে চেয়েছিলাম। এই জন্য আমি সানির ব্যাপারে আপনাদের সবকিছু বলে দিয়েছি, যাতে আমার ওপর আপনাদের সন্দেহ না আসে। কিন্তু তোমার ব্যাড লাক, সিআইডির কাছে ধরা পড়ে গেলে। এবার তোমার এই শয়তানি বুদ্ধি জেলে খাটিও, বুঝেছো? তাহলে খেলার জন্য তৈরি? টিক টক টিক টক। তুমি সিদ্ধান্ত নিতে যত দেরি করবে, এর হাতের সময় ততটাই কমতে থাকবে। আর 2 পয়েন্ট প্লিজ, আর 2 পয়েন্ট প্লিজ। Oh my god! Oh yes, 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 yes! Oh, I did it! এবার দেখি তো এই ডায়মন্ড লেভেলটা কি রয়েছে। এটা ডায়মন্ড লেভেল প্রীতি, যেখানে পৌঁছানোর জন্য তুমি এত চেষ্টা করেছো। খেলার জন্য তৈরি? এখনই আমার তো মনে হয়েছিল আমি পরে কন্টিনিউ করব, পরে খেলবো। এই গেমটা কারোর জন্য দাঁড়িয়ে থাকে না প্রীতি। এখন তুমিও আমায় শুনতে পাচ্ছ, আর আমিও তোমায় দেখতে পাচ্ছি। তাহলে পরে কেন? তুমি কি করে আমাকে দেখতে পাচ্ছ? আমি তো তোমায় পারমিশন দিইনি আমার ওয়েবক্যাম অ্যাক্সেস করার। তোমার থেকে পারমিশন চেয়েছে কি? আমার কারোর পারমিশন চাওয়ার দরকার নেই। আমি যা চাই যখন চাই করতে পারি। বেকার কথা বলে সময় নষ্ট করো না প্রীতি। তোমায় ফাইনাল লেভেলটা কমপ্লিট করতে হবে। তুমি খেলতে চাও কি চাও না? Yeah, I want to play. Good. ফাইনাল লেভেলটা কমপ্লিট করার জন্য তোমায় শুধু আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে। এই লোকটাকে কেমন করে মারা উচিত? এটা কেমন প্রশ্ন করছেন আপনি? আর আপনি একে মারতে চাইছেন কেন?
ছুরি দিয়ে গুলি মেরে ফাঁসিতে ঝুলিয়ে। আর না হলে সেভাবে যেভাবে তুমি মরতে চলেছো। হোয়াট? এই দরজা কি করে খোলা রয়েছে? প্রীতি, প্রীতি, কোথায় তুমি? প্রীতি, 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 প্রীতি। প্রীতি, থ্যাংক ইউ। তুমি ওর ফেস দেখোনি? না স্যার, ও আমি দেখতে পাওয়ার আগেই ও আমাকে মেরে পালিয়ে গেল। এটা কি তোমার মোবাইল? না না স্যার, এটা আমার মোবাইল নয়, এটা প্রীতির মোবাইল। স্যার স্যার মনে হচ্ছে এই রুমালটা প্রীতির মুখ বন্ধ করার জন্য ব্যবহার করা হয়েছিল। আমি শিওর এতে ক্লোরোফর্ম দেওয়া আছে, যাতে প্রীতিকে অজ্ঞান করে ওকে নিয়ে যেতে সুবিধা হয়। এখন প্রশ্ন হচ্ছে যে কেন? প্রীতির মোবাইল আর পার্স তো এখানেই রয়েছে, টাকা পয়সাও। স্যার চুরি নয় তো এটা অপহরণ। কিন্তু স্যার, প্রীতিকে কিডন্যাপ করে কার কি সুবিধা হবে? যাই ঘটে থাকুক, এই কম্পিউটারে থাকতে পারে। নিশ্চয়ই কোনো টপ সিক্রেট ইনফরমেশন এই কম্পিউটারে ছিল, আর সেই কারণে কিডন্যাপার এটাকে ভেঙে দিয়েছে। যাতে কোনো এভিডেন্স না বাঁচে। কিন্তু স্যার, এমন কি ছিল এই কম্পিউটারে? অর্জুন, তুমি যদি চাও যে প্রীতি তাড়াতাড়ি ফিরে আসুক, তুমি যা কিছু জানো সবটা আমাদের বলো। আর তুমি যদি আমাদের কাছে কিছু লুকাও, তাহলে আমরা প্রীতিকে বাঁচাতে পারবো না। গত 2 সপ্তাহ ধরে প্রীতি খুব অস্বাভাবিক আচরণ করছিল। না না ফোন ধরতো, না কথা বলতো, দেখাও করতো না। কিন্তু ওই রকম কেন করছিল? প্রথমে তো আমিও বুঝতে পারিনি, যে কোনো রকম বাহানা বানিয়ে দিত। প্রীতি একটা স্কুলের কম্পিউটার সায়েন্সের টিচার। আমি ভেবেছিলাম ও নিজের কাজে খুবই ব্যস্ত, কিন্তু আমি যা দেখলাম তাতে আমি অবাক হয়ে গেলাম। নিতিন, 1 মিনিট। হ্যাঁ মানে ওই পার্টিকুলার স্টেজ ক্রস করার পরে? প্রীতি, হ্যাঁ, তুমি এখানে কি করছো? আমি এখানে কি করছি? তুমি এখানে কি করছো? আমার সঙ্গে দেখা করার তোমার সময় নেই, অথচ এখানে তুমি অন্য কারোর সাথে। অর্জুন, আমার কথাটা শোনো। আমার কথা শোনো। কে ও? হ্যাঁ, কে ও? অর্জুন, এই দাঁড়াও। অর্জুন, অর্জুন, অর্জুন। ওটা কে বলো তো? সিন ক্রিয়েট করো না প্লিজ। আরে কি চলছে সব? অর্জুন, আমি একটা সিরিয়াস ব্যাপার জানতে চাইছি। আর একটা অনলাইন গেম, আমি সেই ব্যাপারেই খোঁজ খবর নিচ্ছি। কি গেম? আর এসব কি করছো তুমি? আস্তে বল, আস্তে বল। একটা ইন্টারনেট গেম আছে, তার নাম হলো গেম অফ ডেথ। আর এই যে ছেলেটা এক্ষুনি গেল না, ও ওই গেমটাই খেলছে, আমি ওকে হেল্প করছিলাম। না দেখো প্রীতি, তুমি জানোই যখন এই গেমটা এতই ভয়ানক, তুমি এর মধ্যে কেন জড়াচ্ছ? দেখো আমার কথা শোনো প্রীতি, তোমার পুলিশের কাছে যাওয়া উচিত। আরে যাবো, আমি পুলিশকে বলবো, কিন্তু কি বলবো আমি? আমার হাতে তো কোনো প্রমাণ থাকা চাই। আমি প্রমাণ জোগাড়েরই চেষ্টা করছি। এখন আমাকে একটু ওর সাথে সময় কাটাতে হবে, প্লিজ। তুমি
তুমি 10টার মধ্যে বাড়ি চলে এসো, আমি তোমার সব বোঝাবো, ঠিক আছে? আর যখন তুমি রাত্রে বাড়িতে এলে তখন এইসব হলো। তো ওরা জানতে পেরে গিয়েছিল যে প্রীতি ওদের ব্যাপারে তদন্ত করছে, সেই কারণে কম্পিউটারটা ভেঙে দেয় আর ওকে কিডন্যাপ করে নেয়। কিন্তু স্যার এই গেম অফ ডেথটা কি জিনিস? কিরকম ধরনের গেম এটা? এখন এটা তো ওই ভাঙা কম্পিউটার থেকে পাওয়া যাবে। ফ্রেডি, একটা কাজ করো, সমস্ত কম্পিউটারগুলো আমাদের সাইবার ক্রাইম ইউনিটে পৌঁছে দাও। যতগুলো টুকরো হয়েছে সবগুলো উঠিয়ে নেবে, কোনোটাই ছাড়বে না। ওই ছেলেটাকে যাকে তুমি ভিডিও গেম পার্লারে দেখেছিলে? আমি তোকে প্রথমবারই দেখেছিলাম। হ্যালো। ও নো, কোথায়? ইয়া, হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমরা আসছি। শহরের বাইরে জঙ্গলে একটা ডেড বডি পাওয়া গেছে। ডেড বডি মানে? স্যার, ওইদিকে। এর শরীরে এই একটাই আঘাতের চিহ্ন আছে, এক ঝটকায় গলাটা কেটে দিয়েছে। নিজেকে বাঁচানোর সুযোগও পায়নি বেচারা। ওয়ালেটে টাকাও রয়েছে আর হাতে ঘড়িও আছে। চুরি করার জন্য তোকে মারেনি। কিন্তু ওর মোবাইল তো দেখতে পাচ্ছি না। রাজেশ কে হতে পারে? অভিজিৎ, এই দেখো, ওর হাত বেঁধে রেখেছিল। পায়েও চিহ্ন আছে। এর হাত আর পা বেঁধে গলা কেটে দিয়েছে। অনেক কষ্ট পেয়েছিল বেচারা। এখন কেউ ওকে মেরে লাশটাকে এখানে ফেলেছে নাকি খুন এখানেই হয়েছে এটা বলা মুশকিল। যাই হোক না কেন, কেউ তোকে খুন হতে নিশ্চয়ই দেখেছিল। স্যার, কাল একটা ফিল্ম ক্রিউ এসেছিল রেকি করতে। ও তো বলছে ও কিছুই দেখেনি, কিন্তু আজকে ওই ক্রিউ ডিরেক্টরের সাথে এসেছে, তখন ওই বডিটা দেখতে তার পায়। মানে কাল রাত্রির থেকে আজ সকালের মধ্যে লাশটা এখানে আনা হয়েছে। খোঁজ নিয়ে দেখতে হবে যে এই রাজেশটা কে আর ওকে কেন খুন করা হয়েছে। কিছু পেলে? কি জানতে পারলে? হ্যাঁ স্যার, অনেক ইনফরমেশন পেয়েছি আমরা, এমনকি কিছু সফটওয়্যার কোর্সও পেয়েছি। খুবই শকিং। শকিং এর মানে? স্যার, প্রীতি গেম খেলার জন্য এই মেন কম্পিউটার ইউজ করছিল, আর গেমের সোর্স ট্র্যাক করার জন্য যা যা ইনফরমেশনও পাচ্ছিল সেগুলো এই দুটো কম্পিউটারে সেভ করছিল। এই দেখুন স্যার, প্রীতির নোট করা কিছু ইনফরমেশন। নীল রঙের ড্রেস পরা ওই লোকটাকে চেয়ারে বেঁধে রাখা আছে। স্যার, এটা তো রাজেশও হতে পারে। ওর হাতে তো ওই দাগটাও ছিল যেটা দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল। তার মানে প্রীতি যেটা নোট করেছে এটা রাজেশ না তো? পসিবল স্যার। অ্যাকচুয়ালি গেমের প্রত্যেকটা লেভেল ক্রস করার জন্য প্রীতিকে কিছু প্রশ্নের উত্তর দিতে হতো, আর প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য প্রীতি 10 থেকে 15,000 টাকা করে পেত। আর লাস্ট লেভেলে আসার পর প্রীতিকে খুব কঠিন একটা প্রশ্ন করা হয়েছিল। কি প্রশ্নটা কি ছিল? প্রীতিকে বলতে হতো যে ওই বন্দি থাকা লোকটাকে কিভাবে মারতে হবে। তাহলে ওর মৃত্যু ইন্টারনেট গেমের একটা পার্ট ছিল। এক্স্যাক্টলি, এটাই গেমের শেষ লেভেল। একটা প্রশ্নের মধ্যে কারুর না কারুর জীবনের বাজি লেগে থাকে স্যার। স্যার, এই দেখুন, গেমের ডিলিটেড ফোল্ডার থেকে আমরা এই ছবিগুলো পেয়েছি। এ তো রাজেশের ছবি। প্রীতির শেষ প্রশ্নে যার জীবন বাজি ছিল সে হলো ওই রাজেশ। এরকম বিপজ্জনক গেম কে খেলাচ্ছে? কে হতে পারে? এ বিষয়ে কিছু কি বলতে পারবেন? আমরা চেষ্টা করে যাচ্ছি স্যার, আর এরা কিন্তু খুবই স্মার্ট। ওরা বা ও যেই হোক না কেন স্যার, আইপি অ্যাড্রেসটা খুবই স্ট্রংলি প্রোটেক্ট করে রেখে দিয়েছে সে। মাল্টিপল লেয়ার্স অফ সিকিউরিটি কোডস আছে, আমরা ট্র্যাক করেই উঠতে পারছি না। আমি একদম শিওর স্যার, শুধুমাত্র রাজেশই এই গেমের বলি নয়, আরো অনেক লোক হতে পারে। প্রীতিও তাদের মধ্যেই একজন। পার্থক্য শুধু এটাই যে ও গেম খেলার সঙ্গে সঙ্গে ইনভেস্টিগেশনও করছিল, সেই জন্য ওকে কিডন্যাপ করা হয়। হ্যাঁ, কিন্তু কোলে করে তো আর প্রীতিকে নিয়ে যায়নি।
নিশ্চয়ই কোনো গাড়িতে টাড়িতে করে নিয়ে গেছে। এই প্রীতির বাড়ির আশেপাশে ভালো করে জিজ্ঞাসাবাদ করো, নিশ্চয়ই কেউ না কেউ কিছু তো দেখে থাকবে। এক মিনিট স্যার, আমি দেখেছি। কি দেখেছিলে? স্যার কাল ঠিক এই সময় নিজের সাইকেলে কফি বিক্রি করছিল। তখনই স্যার একটা বড় গাড়ি খুব জোরে এখান দিয়ে বেরিয়ে গেল, আর ওর পেছন ওই বাইকের লোকটা ওর সাইকেলে ধাক্কা মেরে দিল। এই! আরে দেখতে পাস না নাকি? অন্ধ নাকি? ওর মুখ দেখেছিলে তুমি? না, মুখটা তো দেখতে পাইনি, কারণ ও হেলমেট পরেছিল। কিন্তু স্যার আমি ওর গাড়ির নাম্বারটা নোট করেছি, এই নাম্বারটা। এই পেজটা আমি ছেড়ে নিচ্ছি, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। নমস্কার। যদি আর কিছু মনে পড়ে তো বলে ফেলো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার ওই বাইকওয়ালার নাম জানতে পেরে গেছি স্যার। শুভ। শুভ? স্যার গোরেগাঁওতে থাকে, আর এই হলো ওর ছবি। ফোন ট্রেস করেছি কিন্তু সুইচ অফ বলছে। একে চেনো তুমি? কে? হ্যাঁ স্যার, এটা তো ওই ছেলেটাই যে প্রীতির সাথে গেম পার্লারে ছিল। তাহলে অভিজিৎ নিশ্চয়ই এর কোনো হাত আছে প্রীতির কিডন্যাপিং এর ব্যাপারে। তাহলে ওকে গিয়ে একবার গুড মর্নিং বলে আসি, যত তাড়াতাড়ি সম্ভব। পঙ্কজ শোনো, বসো বসো, 5 মিনিট সময় আছে তোমার কাছে। নিজের মাথাটাকে কাজে লাগাও, দেখো কিছু মনে পড়ে কিনা। স্যার, হ্যাঁ দা, কি কিছু জানতে পারলে? স্যার আর একজন ভিকটিমকে পেয়েছি, যার মৃত্যু রাজেশের মতো হয়েছিল। স্যার এই যে স্যার, এর নাম নীল। রাজেশের মতোই এর গলাটাও কাটা, আর হাতে আর পায়ে ওই দড়ির চিহ্ন ছিল। স্যার আমি শিওর রাজেশ আর নীলও এই গেমটা শিকার হয়েছে। দয়া, স্যার এই রাজেশ আর নীলের ব্যাপারে সবকিছু জানতে হবে। এরা কে ছিল, কি করত, আর তাছাড়া এই দুজনে এই বিপজ্জনক খেলা কার সঙ্গে খেলতো। এদের এই গেম সম্পর্কে জানতে গেলে আমাদের এদের বোর্ডের খবর নিতে হবে। স্যার এই গলিটা। এই বাইকটাই স্যার, 9594। আপনারা কারা? শুভ আছে কি বাড়িতে? না, ও তো চলে গেছে। চলে গেছে? কোথায় চলে গেছে? অ্যাব্রড, পড়াশোনার জন্য। অ্যাব্রড? কালকে তো এখানেই ছিল, আজকে হঠাৎ করে অ্যাব্রডে চলে গেল। আপনি আমি শুভর মা হই। আচ্ছা আচ্ছা। ওর হঠাৎ করে মনে পড়ে গেছে অ্যাব্রডে পড়াশোনা করতে যেতে হবে। ও তো এমনই, ও আমাকে ঠিক করে কখনো বলেইনি। ও আমাকে বলল ফার্দার স্টাডির জন্য আমাকে ফরেন ইউনিভার্সিটি যেতে হবে, আর চলে গেল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনাকে কোনো কন্ট্যাক্ট নাম্বার নিশ্চয়ই দিয়ে গেছে? আগে না, ও আমাকে কোনো নাম্বার দেয়নি। ও বলেছে ও নিজেই আমাকে ফোন করবে। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। বলো। স্যার আমরা রাজেশ আর নীল দুজনের রুমমেটের সাথেই কথা বলেছি। ইন্টারেস্টিং ব্যাপার হলো রাজেশ আর নীলের অনেক কিছুই কমন ছিল। যেরকম? যেমন দুজনেই ছিল স্ট্রাগলিং অ্যাক্টর এবং রোজ দিনই বিভিন্ন অডিশনগুলো অ্যাটেন্ড করতো। তার মানে এরা দুজন একে অপরকে চিনতো? না স্যার। স্যার আশ্চর্যের ব্যাপার হলো যে এদের শেষবার তখন দেখা গিয়েছিল যখন এরা একটা ফিল্ম কোম্পানিতে একই জিনিসের দুবার অডিশন দিতে গেছিল। অডিশন দ্বিতীয়বার? হ্যাঁ স্যার, আর তারপরে ওদের সাথে কারোর দেখা হয়নি, পাওয়া গেল শুধু দুজনের লাশ। আচ্ছা, দুজনে একই প্রোডাকশন হাউসে গেছিল, খবরটা একদম পাকা? একদম সঠিক খবর স্যার, 100% ঠিক। আর এই রাজেশ ওর রুমমেটের থেকে জামা কাপড় চেয়ে চেয়ে পড়তো, এমনকি টাকার জন্য ও নিজের মোবাইলটা পর্যন্ত বেচে দিয়েছিল। তাই স্যার যখন ওদের এই ফিল্ম কোম্পানি থেকে ফোন এলো ওরা খুব এক্সাইটেড হয়ে গিয়েছিল। ওদের টাকার দরকার তো ছিলই, আর এরা কিছু কাজও পাচ্ছিল না। কোন প্রোডাকশন হাউস এটা? হ্যাঁ
এই দুজন তো এখানে এসেছিল অডিশনের জন্য। আপনি এদের দুজনকে দ্বিতীয়বার অডিশনের জন্য কেন ডেকেছিলেন? দ্বিতীয়বার? হুম? না না, আপনার নিশ্চয়ই কোনো কনফিউশন হচ্ছে। আমরা এখানে কাউকেই অডিশনের জন্য দ্বিতীয়বার ডাকিনি। কিন্তু আমরা তো ইনফরমেশন পেয়েছি যে আপনার কোম্পানি থেকে ওদের আবার অডিশনের জন্য ডাকা হয়েছিল। দেখুন, রাজেশকে কাল 2টো থেকে 4টের মধ্যে এখানে ডাকা হয়েছিল অডিশনের জন্য। আর অডিশনের পরেই দুজনে নিখোঁজ। আমরা রাজেশের লাশ পেয়েছি জঙ্গলে। লাশ? স্যার আমি গ্যারান্টির সাথে বলছি স্যার, আমাদের অফিস থেকে এদেরকে স্যার কোনো কল যায়নি। স্যার 1 মিনিট। এই দেখুন স্যার, এরা তো অলরেডি রিজেক্টেড হয়ে গিয়েছিল, কারণ এদের পারফরমেন্স আমাদের ভালো লাগেনি। তাহলে স্যার আমরা এদেরকে কেন ফোন করব? তার মানে খুনি প্রি ম্যাজিকের অফিস থেকে ওদের দুজনকে ডেকেছিল। কিন্তু স্যার, এখান থেকে সে ফোনটা করবে কি করে? দেখুন, হয়তো এটা আপনার অফিসেরই কেউ, বা এখানে যারা অডিশন দিতে এসেছিল ওদের মধ্যে কেউ লুকিয়ে লুকিয়ে আপনার ল্যান্ডলাইন ইউজ করেছিল আর ওদেরকে ফোন করেছিল। না ম্যাডাম, আমি শিওর ওই দুজন আমাদের অফিসের ভেতর আসেইনি। স্যার, ওরা যদি এখানে না এসে থাকে তাহলে গিয়েছিল কোথায়? মনে হচ্ছে খুনি ওদেরকে দ্বিতীয়বার অডিশনের জন্য এখানে এই অফিস থেকেই কল করেছিল, কিন্তু এখানে পৌঁছানোর আগে ওরা অন্য কোথাও দেখা করেছিল। যদি দেখা করেও থাকে না, তাহলে দূরে কোথাও দেখা করেনি, অফিসের আশেপাশেই কোথাও দেখা করেছে, কারণ রাজেশের কাছে তো কোনো ফোনই ছিল না। স্যার, যদি এটাই হয়ে থাকে তো রাস্তায় সিসিটিভি ক্যামেরা রয়েছে, আমরা গিয়ে সেটা চেক করি। স্যার, এখানে তো একটাও ক্যামেরা নেই। পুরবি, এই অডিশন 2টো থেকে 4টের মধ্যে ছিল না? হ্যাঁ স্যার। তাহলে যদি খুনি রাজেশের জন্য অপেক্ষা করে 2টো থেকে 4টের মধ্যে এখানেই নজর রেখেছিল পুরো টাইমটা। হ্যাঁ স্যার, কেননা খুনির তো জানা উচিত না যে ওরা 2টো থেকে 4টের মধ্যে কখন আসবে। আর স্যার, এমনিতেও বর্ষার সিজন, এটা রাস্তায় দাঁড়িয়ে নিশ্চয়ই অপেক্ষা করবে না, কোনো চায়ের দোকানে অথবা রেস্টুরেন্টে ঢুকে হয়তো অপেক্ষা করেছিল। হ্যাঁ ফ্রেডি, এমন একটা জায়গা থেকে যেখান থেকে এই গেট থেকে বাইরে আসা লোকটাকে পরিষ্কার দেখা যায়, যেমন ওই জায়গাটা। এই জায়গাটা একদম সঠিক। এখানে বসে দেখা যায় যে এই গেট থেকে কে আসতে যাচ্ছে। কি নেবেন স্যার? কিছু না, এটা বলো যে কালকে দুপুর 2টো থেকে 4টের মধ্যে কেউ এখানে এই টেবিলে বসে পুরো সময়টা ওই গেটের দিকে নজর রেখেছিল? আপনারা? সিআইডি। এখানে বসেছিল কেউ? হ্যাঁ, ও 4টে চা খেয়েছিল আর ওনাকে দেখে মনে হচ্ছিল উনি কারোর জন্য অপেক্ষা করছেন। তারপর একবারে উঠলো আর বাইরে পালিয়ে গেল। টাকা না দিয়েই? না স্যার, টাকা দিয়েছিল, 100 টাকা হয়েছিল, কিন্তু খুব কৃপণ, কখনো টিপস দেয় না। কখনো টিপস দেয় না মানে? ও আগেও এখানে এসেছিল? হ্যাঁ, ও তো এখানে আসা যাওয়া করে। তুমি চেনো ওনাকে? হ্যাঁ, এই যে সামনে বিল্ডিংটায় ফিল্ম কোম্পানি আছে না, ও তো ওখানে কাজ করতো। ওর নাম নন্দু ছিল স্যার। ওখানে কাজ করতো মানে? জানি না, ওকে একদিন হঠাৎ করে বার করে দিল। ঠিক আছে, থ্যাংক ইউ। ছুরিতে ধার দিন, পুরনো বটি নতুন করে নিন, ছুরিতে ধার দিন। স্যার। হ্যাঁ দয়া। আমরা প্রি ম্যাজিক ফিল্মসের অফিসে গেছিলাম, ওখান থেকে এই নন্দুর নাম্বার তো পেলাম, চেষ্টা করছিলাম কিন্তু সুইচ অফ পাচ্ছি।
হ্যাঁ পঙ্কজ। হ্যাঁ স্যার, শুভর মা এক্ষুনি বাড়ি থেকে বেরিয়েছে, হাতে একটা বড় ব্যাগ নিয়েছে স্যার। মনে হয় ওর মধ্যে শুভর জন্য খাবার আছে। ঠিক আছে, তুমি ওনাকে ফলো করতে থাকো, আমরা এক্ষুনি আসছি। স্যার, শুভর মা লুকিয়ে লুকিয়ে কোথাও যেন যাচ্ছেন, হয়তো শুভর সঙ্গে দেখা করতে। ফলো করতে থাকবে, তোমাদের নজর এড়িয়ে যেন না যেতে পারে। দাদা এই ছুরিটা ঠিক আরে করে দিন যাও না না। এখান থেকে, সময় নেই আমার। দাদা ছুরি ঠিক করে দাও। হ্যালো, এসিপি প্রদ্যুমান। আমি শুনেছিলাম যে আইনের শাসন অন্ধ হয়, আজ তো দেখেও নিলাম। যাকে তুমি পুরো শহরে খুঁজে বেড়াচ্ছ, সে তো তোমার সামনেই আছে, কিন্তু তাকে তুমি দেখতেই পাচ্ছ না। কে বলছে? আমার সঙ্গে বন্ধুত্ব পরে করে নিও এসিপি, এখন তোমার প্রীতির ব্যাপারে খোঁজ নেওয়া উচিত। ও ওখানেই তোমার অফিসেই আছে। প্রীতি আমাদের অফিসে? তুমি কোথা থেকে বলছো? হ্যাঁ, প্রীতি কোথায়? এসিপি, তুমি আমাকে হতাশ করছো। ভাবো ভাবো। ওয়েল ডান এসিপি। বস। হ্যাঁ, ও হো হো, ডক্টর সালুকেও এসেছে। ওয়েলকাম ডক্টর সালুকে। দেখো, তোমার যাই দরকার আমাদেরকে বলো, আমরা দিয়ে দেব, কিন্তু প্রীতিকে ছেড়ে দেবে, কেমন? সেই জন্যই তো আমি তোমায় ফোন করেছি এসিপি। যদি তুমি প্রীতিকে ফেরত পেতে চাও তাহলে আমার সঙ্গে একটা গেম খেলতে হবে। মৃত্যু নিয়ে খেলা তুমি বন্ধ করো, আর তুমি আমাদের কাছে ধরা দাও। প্রীতিকে ছেড়ে দাও, না হলে কিন্তু খুব আফসোস করবে। ঠিক আছে, যদি তুমি খেলতে না চাও তাহলে প্রীতির সাথেও সেটাই হবে, যেটা রাজেশ আর নীলের সাথে হয়েছিল। কোনোভাবেই না। ও তোমার কি এমন ক্ষতি করেছে? ওকে ছেড়ে দাও। আমি ছোটবেলার থেকে চোর পুলিশ খেলতে খুব ভালোবাসি। এবার মন দিয়ে শোনো, তোমাকে আমার 3টে প্রশ্নের উত্তর দিতে হবে, আর তার জন্য তুমি শুধুমাত্র 5 ঘন্টা পাবে। যদি তুমি 5 ঘন্টার মধ্যে 3টে প্রশ্নের ঠিক উত্তর দিয়ে দাও তাহলে প্রীতি তোমার কাছে সুস্থভাবেই পৌঁছে যাবে, কিন্তু তুমি যদি একটাও ভুল উত্তর দিয়েছো তাহলে আমি ওকে মেরে দেব তোমার চোখের সামনে। তুমি এমন কিছু করবে না, বুঝেছো? তাহলে প্রথম প্রশ্নের জন্য তৈরি তুমি? কি প্রশ্ন আছে তোমার? একটা মানুষের মৃতদেহ, আর মৃতদেহের হাতে একটা বন্দুক। ওই লোকটার মৃত্যু সকাল 10টাতে হয়েছে, কিন্তু বিকেল 4টের সময় ও আরেকটা লোকের খুন করলো। কি করে একটা মৃতদেহ কি করে খুন করতে পারে এসিপি? স্যার, শুভর মা ওই বাড়িটাই গেছিল স্যার। ওই জানলাটা দেখতে পাচ্ছেন? উনি ওই ব্যাগটা ভেতরে দিলেন, মনে হচ্ছে শুভ ভেতরেই আছে। যদি শুভ ভেতরে থাকে তাহলে বাঁচবে না। হ্যাঁ ফ্রেডি। ও নো। ঠিক আছে, ঠিক আছে, আমরা দেখছি। কি হয়েছে স্যার? খুনি ওই গেমটা এসিপি স্যারের সঙ্গে খেলা শুরু করে দিয়েছে। যদি না খেলতেন তাহলে প্রীতিকে মেরে দিত। কিন্তু এতদিন দেখা গেছে যে গেম শেষ হওয়ার পরেও এমনি মেরে দেয়। গেম শেষ হওয়ার আগেই ওকে ধরতে হবে। 5 ঘন্টা সময় দিয়েছে, তার আগেই আমাদের খেলা শেষ করে দিতে হবে। শুভ, অযথা কষ্ট করিস না, পালানোর কথা একদম ভাবিস না।
প্রীতি কোথায়? বল, কি করেছিস তুই ওর সঙ্গে? আমি কিছু করিনি স্যার। স্যার আমি কিচ্ছু করিনি। বাজে কথা বলিস না। তুই প্রীতির বাড়ি থেকে পালাসনি? আমরা সবকিছু জানি তোমার ব্যাপারে। কোথায় ও? আমি প্রীতি ম্যাডামের বাড়ি গিয়েছিলাম। ওখানে পৌঁছে দেখি যে পুরো ঘর তছনছ হয়ে আছে। তখনই আমি কারুর আসার আওয়াজ পেলাম, আর আমি লুকিয়ে পড়লাম, আর সুযোগ বুঝেই ওখান থেকে পালিয়ে গেলাম। তুই যখন কিছু করিসনি তাহলে কেন পালিয়েছিলি? কারণ আমার জন্য একটা মানুষ মারা গিয়েছিল। আমি গেম খেলছিলাম, ওই গেমের লাস্ট স্টেজ পর্যন্ত পৌঁছেও গিয়েছিলাম, আর আমার জন্য ও মরে গেল। আমার সামনে ওর গলা কেটে দিল। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম স্যার। আর যখন প্রীতি ম্যাম ফাইনাল স্টেজে পৌঁছে গিয়েছিল, তখন আমি বুঝে গিয়েছিলাম ওরা আমাকেও ছাড়বে না, আমাকেও মেরে ফেলবে। তোমায় মারবে কেন? কারণ প্রীতি ম্যাডামকে আমিই বলেছিলাম এই গেমটার ব্যাপারে। ওনাকে আমিই বলেছিলাম ইনভেস্টিগেশন করবার জন্য। আমি জানতাম না যে এসব কিছু হয়ে যাবে। আমি কিছু করিনি স্যার। কিন্তু এখন করবে। এই গেমের ব্যাপারে তুমি যেখান থেকে জানতে পেরেছো, আমাদের ওখানে নিয়ে চলো। আর সেটা এক্ষুনি। প্রীতির কোনো ক্ষতি হতে পারে, তাই আমাদের কাছে একদম সময় নেই। আমি জানি মৃত্যুর পর মানুষ কি করে খুন করে। তাহলে তাড়াতাড়ি বলো সালুখে। রাইগার মর্টিস। হ্যাঁ ডক্টর সালুখে, মাঝে মধ্যে শরীরে টান পড়ার ফলে ঝটকা লাগতেই পারে। রাইগার মর্টিস। লাশের হাতে গান ছিল আর আঙ্গুল গানের ট্রিগারের ওপরে। যেই রাইগার মর্টিস সেটল হয়, শরীরের সাথে সাথে আঙ্গুলও শ্রিঙ্ক করে। আর এই কারণে ট্রিগারের ওপর আঙ্গুলের জোর পড়তে থাকে, জোর পড়ে আর ট্রিগার প্রেস হয়ে যায়। ওয়েল ডান। কিন্তু তোমরা দুজনে অনেক সময় নিয়ে নিলে উত্তর দিতে। এখন তোমাদের হাতে কেবল 3.5 ঘন্টা বাকি। অতটা সময় আমাদের কাছে যথেষ্ট। তুমি প্রশ্ন করো। ওকে ওকে সিপি, অপেক্ষা করো, তাড়াহুড়ো ঠিক নয়। আমার দ্বিতীয় প্রশ্ন মন দিয়ে শোনো। একটা মানুষের গুলি লাগলো, কিন্তু গুলি ওর দেহের বাইরে বেরোলো না। ভেতরেই ছিল, কিন্তু এই গুলিটা কেউ খুঁজেও পেল না। তাহলে গুলিটা গেল কোথায়? আমার জানা আছে। বলো তাড়াতাড়ি। গলে গেছে। বরফের বুলেট ছিল ওটা। কি? আমি বলেছিলাম না তোমাদের তাড়াহুড়ো করা ঠিক নয়। এটা ভুল উত্তর ছিল ডক্টর সালুকে। তোমরা একটা সুযোগ হারিয়ে ফেললে। এবার শুধু একটাই সুযোগ বাকি। এদিকে স্যার, এখানে এই বোর্ড থেকে স্যার। স্যার, এই নোটিশ বোর্ডে একটা প্যাম্পলেট আটকানো ছিল, যাতে গেমের সমস্ত ইনফরমেশন লেখা ছিল। কে আপনারা আর কি চাই এখানে? সিআইডি। তুমি কে? আমি এখানের ম্যানেজার। এনি প্রবলেম? এই বোর্ডে প্যাম্পলেট কে লাগায়? প্যাম্পলেট তো যে কেউ আসতে যেতে লাগাতেই পারে। ওপেন নোটিশ বোর্ড এটা। আর তাছাড়া আমার কিছু ক্লায়েন্ট আছে যারা গেম প্রমোশনের জন্য বা গেমিং কনসোল বিক্রি করার জন্য এটাকে ব্যবহার করে। স্যার, ওই যে দেখুন। শুধু নাম লেখা আছে, আর তো কিছু নেই। এই যে সিসিটিভি ক্যামেরা, এর ফুটেজ দেখবো আমরা। শোনো, তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। ওই গুলিটা যে লোকটার লেগেছিল, সেই গুলিটা হাড় দিয়ে তৈরি ছিল, বোনস দিয়ে তৈরি। যেই ওই গুলিটা চালানো হয়, গুলি নিজের কাজ করে দেয়, আর সঙ্গে সঙ্গে শরীরের ভেতর যে হাড় ভেঙে গেছে তার সাথে মিশে যায়। ওয়েল ডান আইসিপি। প্রথমবার এরকম ইন্টেলিজেন্ট প্লেয়ার পেলাম, খুব আনন্দ হচ্ছে। এবার শুধু একটা প্রশ্ন। 1 ঘন্টা সময় আছে তোমার কাছে। এই হলো তোমার তৃতীয় আর শেষ প্রশ্ন। না না, কোনো প্রশ্ন করার আগে আমি প্রীতিকে দেখতে চাই।
প্রীতির সাথে কথা বলতে চাই, প্রীতি কেমন আছে জানতে চাই। ঠিক আছে, স্যার এই কিছু পেপার পাঠাতে হবে, আর্জেন্ট আছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, ঠিক আছে? খালি হাতে ফিরে আসবে না। স্যার যদি কোনো রকম ভাবে চালাকি করার চেষ্টা করো বা নিজেদের মুখ বাইরে খোলো, তাহলে এর গেম এক্ষুনি আমি ওভার করে দেবো। দেখো প্রীতি, এ তোমার কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করবে না তোমার, যতক্ষণ আমরা আছি, বুঝেছো? আমি এসিপি প্রদ্যুমান, সিআইডি থেকে। প্রীতি, তোমার কিচ্ছু হবে না। তুমি শুধু আমাদের প্রশ্নের উত্তর হ্যাঁ বা নাতে দেবে, ওকে? বাস, অনেক কথা হয়ে গেছে। আর এটা স্বাভাবিক যে তোমরা প্রীতিকে দেখতেই থাকবে, কারণ গেম শেষ হওয়া পর্যন্ত লাইভ টেলিকাস্ট চলতেই থাকবে। এবারে বলো, তোমার শেষ প্রশ্নটা কি? খুব মজার একটা প্রশ্ন এসেপি, মন দিয়ে শুনো। তোমাদের মধ্যেও কে যে মার্ডার করেছিল কিন্তু কখনো নিজের অপরাধ স্বীকার করেনি? কি বললে তুমি? অবাক হয়ে গেলেন এসিপি? সব অপরাধীদের তুমি শাস্তি দিয়ে বেড়াও, আর তোমার নিজের টিমে একটা খুনি লুকিয়ে আছে। কেউ যে করেছিল মার্ডার? কেন করেছিল? হতে পারে কোনো পার্সোনাল রিজন। অন্য কেউ করলে এতক্ষণে জেলের মধ্যে পৌঁছতো, কিন্তু ও তো সিআইডিতে না, কেউ সন্দেহই করলো না। আর আজও স্বাধীন। বাজে কথা বলছো তুমি, বাজে কথা। এখানে প্রত্যেকটা অফিসার তাদের জীবনের ঝুঁকি নিতে পারে, তবু কেউ কোনো অপরাধ করবে না, খুন তো দূরের কথা। তুমি আমাকে কি বলবে আমার অফিসারদের ব্যাপারে? আসলে তুমি প্রীতিকে ছাড়তেই চাইছো না, এই জন্য বাজে কথা বলছো তুমি। সাহস আছে তাহলে প্রীতিকে ছেড়ে দিয়ে দেখো। উত্তর আছে এসিপি, ওখানেই আছে, খোঁজো। তোমার হাতে 45 মিনিট বাকি। হ্যাঁ মা, হ্যালো। এসব তুমি কি লিখছো? 0101 কি এসব? স্যার, আপনার মনে আছে প্রীতিকে বলেছিলাম আমাদের প্রশ্নের উত্তর 0 আর 1-এ দিতে? স্যার, প্রীতি কম্পিউটার সায়েন্সের টিচার, আর স্যার 0 আর 1 বেসিক্যালি একটা কোড ওয়ার্ড। হ্যাঁ মা, না না, যখনই কাজ শেষ হয়ে যাবে আমি চলে আসবো। হ্যালো মা। কি হয়েছে পূর্বী? স্যার, প্রীতি এখন 3 কিলোমিটার রেডিয়াসের মধ্যে আছে, যেখানে আমরা ওকে খুঁজছি। দয়াকে তুমি বলে দেবে। হ্যাঁ, যাও গিয়ে বলে দাও। হ্যাঁ পূর্বী, কি? ও দ্যাটস গ্রেট। ঠিক আছে ঠিক আছে, প্রীতির লোকেশন পাওয়া গেছে, ও এই এরিয়াতেই আছে, খুব বেশি হলে 15 মিনিটের দূরত্ব।
স্যার প্রীতির তো এখানেই থাকা উচিত স্যার, কিন্তু এখানে তো সব নর্মাল, এখানে তো সবাই গেম খেলছে। আমি শিওর যে প্রীতি এখানেই কোথাও আছে, হয়তো কোথাও লুকিয়ে রেখেছে। খুঁজে দেখি। স্যার স্যার এখান থেকে ওই গুপ্ত রাস্তাটা। তোমার সময় শেষ, তোমার গেম ওভার, আর এই মেয়েটারও গেম ওভার। প্লিজ ডোন্ট। কি হলো নন্দু? তুমি কে? আমি এখানের ম্যানেজার। বোর হয়ে গেছিলাম স্যার আমি। ওই এক পুরনো আজে বাজে আর্কেড গেম, ওই পুরনো টেকনোলজি। এখন গেমিং এ মজা কোথায় স্যার? বাস তাই আমি ভাবলাম যে এরকম একটা এক্সাইটমেন্টে ভরা কিছু করি যাতে যাতে মানুষের ব্লাড প্রেশার বেড়ে যায়, গায়ে কাঁটা দিয়ে ওঠে। তাই আমি দেখতে চেয়েছিলাম যে যতটা উত্তেজনা আমার মধ্যে আছে ততটা কি অন্যদের মধ্যে আছে? যতটা পাগল আমি, সেরকম কি কোনো পাগল আছে যে নিজের জীবন থেকে বোর হয়ে গেছে? কিন্তু স্যার, আমার গেম আপনারা মাঝখানেই পজ মেরে দিলেন। সত্যিটা আপনারা জানতে পেরে গেলেন। বাজে বকা বন্ধ করো। সত্যিটা হলো তুমি একজন ভয়ঙ্কর খুনি, ব্যাস। তার মানে তুমি নিরীহ লোকের জীবন নিয়ে খেলা শুরু করে দিয়েছিলে। কি ভেবেছিলে তুমি লোকেদের প্রাণ নেবে? তুমি নিজের এই বিপজ্জনক গেম চরিতার্থ করে যাবে? তুমি কেউ কিচ্ছু বলবে না, বেঁচে যাবে তুমি? এটা তোমার ভুল ধারণা। এবার জেলের গড়াদের পিছনে পৌঁছতে থাকবে, জেলের গড়াদের পেছনে, ফাঁসির অর্ডার আসা পর্যন্ত। আরে ফ্রেডি স্যার দাঁড়ান তো। আরে স্যার এভাবে চিটিং করবেন না। না, আপনি আগে রিস্টার্ট করুন। আপনি তখন থেকে চিটিং করছেন, এরকম করলে কিন্তু আমি খেলবো না। না আরে এসব কি হচ্ছে? হ্যাঁ, এখন পর্যন্ত যা হয়েছে তাতে পেট ভরেনি? তোমরা এখনো বাচ্চাদের মতন গেম খেলে যাচ্ছ? হ্যাঁ? আরে স্যার, এই গেমটার মধ্যে কিচ্ছু খারাপ নেই। যদি থাকতো না তাহলে আমরা ঝট করে ঠিক বুঝে ফেলতাম। আর স্যার আমরা ফট করে শুকেও নিতাম, কারণ স্যার আমরা সিআইডির লোক তো। এই জন্য তোমাদের রাখা হচ্ছে সিআইডিতে। শুকে ক্রাইম সলভ করবে এরা। কাজ করো। আপনি কে? আমি সানি গেল। আমি ক্রাইম শুকতে পারি। ক্রাইম এখানে? হ্যাঁ, আমি একটা গাড়ি চুরি করার চোরকে খুঁজছি। আমি ওকে শুকতে শুকতে এখান অবধি চলে এলাম। আচ্ছা সানি বাবু, তুমি ক্রিমিনালদের গন্ধ শুকে খুঁজে বার করো? হ্যাঁ। মানে যেখানেই ক্রাইম হয় তুমি তা স্মেল পেয়ে যাও? হ্যাঁ, আমি ক্রাইম আর ক্রিমিনাল দুটোরই গন্ধ পেয়ে যাই। আমার ওই জন্য এক প্রমাণেরও দরকার হয় না, আর না ডক্টর শালুখের রিপোর্ট। এটা দারুণ ক্ষমতা বাবা।
আমি তো নিজের গায়ে লাগানো সেন্টের গন্ধটা পর্যন্ত পাই না, আর তুমি ক্রিমিনালের সেন্টও শুকতে পারো? হ্যাঁ, যদি আপনারা বিশ্বাস না করেন তাহলে দেখুন আমার ফিল্ম স্নিফ রিলিজ হয়ে গেছে, ওখানে আমায় দেখে নেবে। তোমার ফিল্মের নামটা কি বললে? স্নিফ। স্নিফ। ওটা দেখে তোমরা আমায় সিআইডিতে নিয়ে নেবে। তাহলে আমরা সবাই নিশ্চয়ই গিয়ে তোমার ফিল্মটা দেখবো। স্নেপ, এবারে তুমি যাও আর কোণে কোণে শুকে ক্রিমিনালদের ধরপাকড় শুরু করে দাও, ওকে? আর যখন তুমি বড় হয়ে যাবে আমরা তোমার কাছে আসব আর তোমাকে সিআইডিতে নিয়ে নেব, ওকে? এবার আমায় যেতে হবে, কতগুলো ক্রিমিনাল আমাদের সোসাইটিতেও গাড়ি চুরি করছে, আমাকে ওদের ধরতে যেতে হবে। ও, গুড লাক। সেম টু ইউ। থ্যাংক ইউ।